সঠিক নিয়মে কিভাবে ইনস্টাগ্রাম আইডি অথবা অ্যাকাউন্ট খুলবেন, তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজেই ইনস্টাগ্রাম আইডি খুলে নিতে পারবেন। তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো এখান থেকে জাস্ট আমি আমার প্লে স্টোরটি ওপেন করব। তো ওপেন করার পর এইখানে জাস্ট আপনি সার্চ করবেন ইনস্টাগ্রাম লিখে। তো ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তারপরে আপনি এখান থেকে সিম্পলি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি অ্যাপসটি চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিব। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো এখন জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে। তো সিম্পলি আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর মোবাইল নাম্বার। তো এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নিচে যে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল। তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে খুলবো, তার জন্য এখানে জাস্ট ফোন নাম্বার দিয়ে দিব। তো আমি জাস্ট এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এইখান থেকে সিম্পলি আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর মোবাইল নাম্বার। তো এখানে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে। তো কোডটি কিসের মাধ্যমে নেবেন, তো সেটি এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে, তো সেই অপশনটি সিলেক্ট করবেন। তো আপনি চাইলে এখান থেকে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিতে পারবেন। তারপর জাস্ট এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে। তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে। তারপর এখান থেকে অ্যালাউ অপশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে পেজটি লোডিং হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কোড চলে আসতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কোড নাও আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কোড আসেনি, অটোমেটিক ক্রিয়েট পাসওয়ার্ড এই অপশনটি চলে আসছে। তো এখানে জাস্ট আমি এখন পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রংভাবে দিবেন এবং লেটার এবং সংখ্যা যোগ করে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে অবশ্যই নট নাও এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর বার্থডে। তো এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখটি এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটি 18 বছরের উপরে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন মাস, দিন, তারপর এখানে সালটা দেওয়া রয়েছে। তো এগুলো সিলেক্ট করে তারপর এখান থেকে সেটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর নেম। তো এখানে আপনার ফুল নেম দিয়ে দিতে হবে। তো এখানে জাস্ট আমার নামটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজটি লোডিং হচ্ছে। তারপর এরকম একটি পেজ আসবে। তো এখানে ক্রিয়েট এ ইউজার নেম। তো এখানে একটি অটোমেটিক তারা ইউজার নেম দিয়ে দিবে। তো আপনি এটিও দিতে পারেন, অথবা চাইলে এখান থেকে ইউজার নেমটি পরিবর্তন করতে পারেন। তো আমি জাস্ট ইউজার নেমটি পরিবর্তন করে আমার একটি নাম দিব, অথবা নামের সাথে কয়েকটি সংখ্যা যোগ করব, অথবা এখানে সাজেস্ট করতে পারে। তো সেখানে ক্লিক করে আপনার ইউজার নেম দিয়ে নেবেন। তো ইউজার নেমটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আই এগ্রি। তো জাস্ট এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। তো এখানে আপনার পেজটি কিছুক্ষণ লোডিং হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে। তো এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে বলবে। তো এখান থেকে আপনি স্কিপ করে দিবেন, যেহেতু আমি প্রোফাইল পিকচারটি পরে সিলেক্ট করব। তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে। তারপর এখান থেকে সিম্পলি আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলাম। তারপর এখান থেকে জাস্ট আবার স্কিপে ক্লিক করব। তো এখান থেকে আমি সবগুলোকে স্কিপ করে দিব। তো এখান থেকে স্কিপে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আবার স্কিপে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য ফ্রেন্ড সিলেক্ট করতে হবে। তো জাস্ট এখানে 5 জনকে সিলেক্ট করে দিব। তো আমি জাস্ট এখান থেকে আমার পরিচিত কাউকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে ফাইনালি আপনার ইনস্টাগ্রাম আইডি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টাগ্রাম আইডিটি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে জাস্ট আমি আমার প্রোফাইলে চলে যাব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইল আইকন রয়েছে। তো জাস্ট এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন
অলরেডি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট, তারপর ফলোয়িং, তারপরে ফলোয়ার। তারপর এখান থেকে আপনার ইনস্টাগ্রামের জন্য প্রোফাইল পিকচার দিতে হবে। তার জন্য এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার গ্যালারি থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন। তো যেটি আপনি দিতে যাচ্ছেন, তো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্রোফাইল পিকচারটি সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে মূলত আপনি একটি ইনস্টাগ্রাম আইডি খুলতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।